ভারতের মানচিত্র উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড দেখব। উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের পুরো নাম হচ্ছে উত্তরাঞ্চল। উত্তরাখণ্ডের পুরো নাম উত্তরাঞ্চল। উত্তরাঞ্চল উত্তরাখণ্ডের পুরো নাম হচ্ছে উত্তরাঞ্চল। উত্তরাখণ্ড 9 নভেম্বর 2000 সালে 9 নভেম্বর 2000 সালে উত্তরপ্রদেশ থেকে ভাঙে, ইউপি থেকে ভাঙে, উত্তরপ্রদেশ থেকে ভাঙে। উত্তরাখণ্ড 9 নভেম্বর 2000 সালে উত্তরপ্রদেশ থেকে ভাঙে। এইখানে আছে উত্তরপ্রদেশ, এই জায়গাটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে ভাঙে 9 নভেম্বর 2000 সালে এবং নাম রাখা হয় উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উপরটা হচ্ছে গড়বাল, নিচেরটা হচ্ছে কুমায়ুন। গড়বাল আর নিচেরটা হচ্ছে কুমায়ুন। উপরটা হচ্ছে গড়বাল, নিচেরটা হচ্ছে কুমায়ুন। উত্তরাখণ্ডে অনেক পাহাড় আছে এবং অনেক লম্বা লম্বা গাছ পাওয়া যায়, নদীতে ভরে আছে। উত্তরাখণ্ডের যেমন নদীর মধ্যে হচ্ছে গঙ্গা, যমুনা, মন্দাকিনী, আলোকনন্দা, পিন্ডার, ভাগীরথী, অনেক নদীতে ভরে আছে। উত্তরাখণ্ডে যখনই 165 মিটার উঁচুতে যাওয়া হয়, তখনই 165 মিটার উঁচুতে যাওয়া হয়। 165 মিটার উঁচুতে গেলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম অনুভব করি। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম অনুভব করি। আবার যখন 1.5 কিলোমিটার উঁচুতে যাওয়া হয়, তখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম অনুভব করি। আবার যখন 1.5 কিলোমিটার উঁচুতে যাওয়া হয়, তখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম অনুভব করি। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম অনুভব করি। গড়বাল আর কুমায়ুন এই জায়গার মানুষ হাইটে অনেক ছোট হয়। গড়বাল আর কুমায়ুন এই জায়গার মানুষ হাইটে অনেক ছোট হয়। কুমায়ুন রেজিমেন্ট নেপালের শোটে আছে। এই কুমায়ুন রেজিমেন্ট, এটা হচ্ছে কুমায়ুন, এই রেজিমেন্টটা নেপালে শোটে আছে। কুমায়ুন রেজিমেন্ট আর গড়বাল রেজিমেন্টের মানুষ হাইটে ছোট। কুমায়ুন রেজিমেন্টের একজন সৈন্য ছিল মেজর সোমনাথ সামা। মেজর সোমনাথ সামা যখন সৈনিক ছিল 1948 সালে পাকিস্তান তখন জম্মু কাশ্মীরে প্রবেশ করে এবং মেজর সোমনাথ সামা পাকিস্তানের সাথে যুদ্ধ করে এবং মরার পর তিনি মেজর সোমনাথ সামা পরমবীর চক্র লাভ করেন। পরমবীর চক্র লাভ করেন। উত্তরাখণ্ডের জিম কার্বেট, ফুলের ঘাটি, কেদারনাথ, বদ্রীনাথ, জিম কার্বেট, ফুলের ঘাটি, কেদারনাথ, বদ্রীনাথ, এই 4টি জায়গায় বাঢ় প্রচুর আসে, ভয়ানক বাঢ় আসে। 2013 সালে
জোশিমাঠে বান আসে, ভয়ানক বাড় আসে এবং ধসে যায়। জিম কর্বেট ন্যাশনাল পার্ক, জিম কর্বেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক 1935 থেকে 36-এ স্থাপিত হয়। 1935 থেকে 36-এ স্থাপিত হয়। জিম কর্বেট ন্যাশনাল পার্কের মধ্যে জিম কর্বেট ন্যাশনাল পার্কের মধ্যে একটি নদী বয়ে যায় রামগঙ্গা। ন্যাশনাল পার্কের মধ্যে একটি নদী বয়ে যায় রামগঙ্গা। জিম কর্বেট ন্যাশনাল পার্কের মধ্যে এই নদীটি বয়ে যায় রামগঙ্গা। এটি উত্তরপ্রদেশে চলে গেছে, ইউপিতে চলে গেছে এবং ইউপিতে গঙ্গা নদীর সাথে মিশে যায়। গঙ্গার সাথে মিশে গেছে। যমুনোত্রী, এখান থেকে যমুনা নদীর সৃষ্টি। যমুনা নদীর সৃষ্টি হয়। এটা যে উত্তরকাশী যমুনোত্রীর নিচে। তারপর হচ্ছে মৌসুরীতে লাল বাহাদুর ন্যাশনাল একাডেমি আছে। লাল বাহাদুর ন্যাশনাল একাডেমি। দেরাদুন থেকে মৌসুরী যাওয়ার জন্য একটি সরু রাস্তার মধ্যে যেতে হয় এবং জ্যাম প্রচুর লাগে। রুড়কি হচ্ছে ইন্ডিয়ার ফেমাস ভবন অনুসন্ধান কেন্দ্র। ঋষিকেশে হচ্ছে লক্ষণ ঝুলা ঋষিকেশ। লক্ষণ ঝুলা হচ্ছে ঋষিকেশ। এখানে যে বদ্রীনাথ, দেবপ্রয়াগ নামক একটি স্থান যেখানে নদীগুলি মিলিত হয়। গঙ্গোত্রী থেকে গঙ্গা নদীর সৃষ্টি। কেদারনাথ, এখানে হচ্ছে কেদারনাথ। এটা আছে গোপেশ্বর, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, নৈনিতালে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। নৈনিতাল জিম কর্বেট ন্যাশনাল পার্ক। নৈনিতাল। চারটি দাররা আছে উত্তরাখণ্ডে, চারটি দাররা বা চারটি পাস আছে। প্রথমে হচ্ছে লেপুলেক, ধর্মা, নীতি, মানা। লেপুলেক দাররা এটি 3টি দেশকে টাচ করে। আরও বলছি দাররাগুলো: লেপুলেক, ধর্মা, নীতি, মানা। লেপুলেক দাররা 3টি দেশকে টাচ করে। 3টি দেশকে ছুঁয়ে লেপুলেক দাররা। যমুনোত্রী থেকে যমুনা নদী। দেরাদুনে ইন্ডিয়ার মিলিটারি একাডেমি আছে। রুড়কি ইন্ডিয়ার ফেমাস ভবন অনুসন্ধান কেন্দ্র। ঋষিকেশ লক্ষণ ঝুলা। লেপুলেক দাররা 3টি দেশকে টাচ করে। লেপুলেক দাররা। এখন দেখব যে গঙ্গা নদী কিভাবে সৃষ্টি হয়েছে। উত্তরাখণ্ডে গঙ্গা নদী কিভাবে সৃষ্টি হয়। গঙ্গা নদী সৃষ্টি হয় বদ্রীনাথে একটি বরফের গ্লেসিয়ার আছে, যেটার নাম আছে সোনপথ হিমানি। বরফের গ্লেসিয়ারটার নাম হচ্ছে সোনপথ হিমানি। বড় একটি বরফের গ্লেসিয়ার আছে সোনপথ হিমানি থেকে বাঁদিকে একটি নদী বের হয়, যেটার নাম হচ্ছে বিষ্ণু গঙ্গা।
এবং ডান দিকে একটি নদী বের হয় যেটার নাম হচ্ছে ধলিগঙ্গা। দুটি নদী এসে মিশে বিষ্ণুপ্রয়াগ নামক স্থানে, বিষ্ণুপ্রয়াগ নামক স্থানে মিলিত হয়ে আবার একটি নদীর সৃষ্টি হয় যেটার নাম হচ্ছে আলোকনন্দা। আলোকনন্দা নদীর সৃষ্টি এবং আলোকনন্দাতে একটি নদী এসে মিশে নন্দাকিনী। আলোকনন্দাতে একটি নদী এসে মিশে নন্দাকিনী। নন্দাকিনী এসে মিশে নন্দপ্রয়াগ নামক একটি স্থানে নন্দাকিনী নদী মিশে। আরেকটি নদী আছে, আলোকনন্দা আগে যায় এবং আরেকটি নদী আছে যেটার নাম হলো পিন্ডার। পিন্ডার নদী এসে মিশে কর্ণপ্রয়াগ নামক স্থানে পিন্ডার নদী এসে মিশে। কর্ণপ্রয়াগ নামক স্থানে পিন্ডার নদী এসে মিশে। কেদারনাথ থেকে একটি নদী আছে যেটার নাম হচ্ছে মন্দাকিনী। মন্দাকিনী এসে মিশে রুদ্রপ্রয়াগ নামক স্থানে এবং আলোকনন্দা আগে যায়, আলোকনন্দা আগে যায় এবং দেবপ্রয়াগ নামক স্থানে এসে মিলিত হয় গঙ্গোত্রী। হচ্ছে গঙ্গোত্রী থেকে একটি নদী বের হচ্ছে এবং ভাগীরথ থেকে একটি নদী বের হচ্ছে যেটা ভিলাঙ্গানায় মিশে। ভিলাঙ্গানায় মিশে এবং এই জায়গায় একটি বাঁধ তৈরি করা হয়, টিহিরি বাঁধ। ভারতের সবচেয়ে উঁচু বাঁধ টিহিরি বাঁধ। এবং গঙ্গোত্রী ভাগীরথী নদী আসে এবং দেবপ্রয়াগ নামক স্থানে এসে মিলিত হয়, গঙ্গা নদীর সৃষ্টি হয়। বদ্রীনাথে একটি বরফের বড় গ্লেসিয়ার আছে। বদ্রীনাথ, এই জায়গাটা হচ্ছে বদ্রীনাথ। বদ্রীনাথে একটি বরফের বড় গ্লেসিয়ার আছে যেটার নাম হচ্ছে সনপথ হিমানি। এইখান থেকে দুটি নদী বের হয়, একটা হচ্ছে বিষ্ণুগঙ্গা আর একটা হচ্ছে ধলিগঙ্গা। বিষ্ণুগঙ্গা আর ধলিগঙ্গা নদী এসে মিলিত হয় বিষ্ণুপ্রয়াগ নামক স্থানে। বিষ্ণুপ্রয়াগ থেকে একটি নদী সৃষ্টি হয় যেখানে আলোকনন্দা বলা হয়। আলোকনন্দা আগে যায় এবং এই সাইড থেকে একটি নদী আসে যেটার নাম নন্দাকিনী। নন্দাকিনী নদী এসে মিলে নন্দপ্রয়াগ নামক স্থানে। এই জায়গার নাম নন্দপ্রয়াগ। এই নন্দপ্রয়াগে এসে মিশে নন্দাকিনী নদী এবং রুদ্রপ্রয়াগে এসে মিশে পিন্ডার নদী। পিন্ডার নদী রুদ্রপ্রয়াগ নামক স্থানে মিলিত হয়। আলোকনন্দা আগে যায়, তারপর রুদ্রপ্রয়াগ নামক স্থানে মিলিত হয় মন্দাকিনী নদী। মন্দাকিনী নদী কেদারনাথ থেকে বের হয়। কেদারনাথ থেকে বের হয়ে রুদ্রপ্রয়াগ নামক স্থানে মিলিত হয়। ভাগীরথী আর গঙ্গোত্রী থেকে ভিলাঙ্গানাতে মিলিত হয়। ভিলাঙ্গানায় একটি বাঁধ তৈরি করা হয়, টিহিরি বাঁধ, ভারতের সবচেয়ে উঁচু বাঁধ। এবং গঙ্গোত্রী ভাগীরথী এসে মিলিত হয় দেবপ্রয়াগ নামক স্থানে। দেবপ্রয়াগ নামক স্থানে মিলিত হয়ে গঙ্গোত্রী সৃষ্টি হয়। যেমন হচ্ছে প্রথমে ভগবান বিষ্ণুর কাছ থেকে আলোকনন্দা সৃষ্টি হয়েছে। তারপরে নন্দপ্রয়াগ ভগবান বিষ্ণু অবতার নিয়েছিল কৃষ্ণ অবতারে। ভগবান কৃষ্ণর বাবার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। তারপর কর্ণপ্রয়াগ, অঙ্গরাজ কর্ণ, যেমন অঙ্গরাজ কর্ণের মতন কর্ণপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ পর থেকে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, তারপরে গঙ্গা নদীর সৃষ্টি। আজ ক্লাস এইখানে শেষ করছি, কাল নেক্সট ক্লাস হবে।